আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকতে। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে ছানার জিলাপি করে দেখাবো। তার জন্য এখানে আমি প্রায় 500 ml দুধের ছানা ফাটিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন, এখানে ছানাটা খুব সুন্দরভাবে কেটেছে। এখানে আমি ছানাটা জল ঝরিয়ে একটু কাপড়টা দিয়ে এইভাবে সুন্দর করে চেপে চেপে জলটা পুরো বের করে একটা থালার মধ্যে ছানার মধ্যে দিয়ে দিব 4 চামচে 2 চামচ সুজি নিয়েছি, 4 চামচের 2 চামচ ভরে ভরে ময়দা, সেটাও দিয়ে দিচ্ছি। নিয়েছি 2 চামচ চিনি, আর নিয়েছি এখানে অল্প একটু খাবার সোডা, সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে আমি ছানার সাথে খুব সুন্দর করে সব উপকরণগুলো মিশিয়ে নেব। এইভাবে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আগে এইভাবে হাত দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পর তারপরে আমি হাতের তলাটা দিয়ে খুব সুন্দর করে এইভাবে ঘষে ঘষে ছানাটাকে মেখে নেব। যত এখানে ছানাটা মাখবো তত ছানার জিলিপিগুলো খেতে ভালো হবে আর নরম তুলতুলে হবে। তো চলুন, এখানে আমি আগে এইভাবে মেখে নিলাম। এবারে আমি হাতের তলাটা দিয়ে এইভাবে করে বেশ 5 মিনিট মেখে নিচ্ছি। এখন আমি 2 মিনিট পরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কতটা ছানাটা নরম হয়েছে। তো এখানে আমি আরও 3 থেকে 4 মিনিট এইভাবে করেই মেখে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমার ছানাটা দেখুন মাখা হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেল। আর কতটাই নরম তুলতুলে হয়েছে আর খুব সুন্দর একদম সফট হয়েছে। তো এবারে আমি এখান থেকে অল্প অল্প করে এইভাবে মিশ্রণ নেব, একটু বেশি করেই পরিমাণ নিচ্ছি। নেওয়ার পর সবগুলো আগে এইভাবে গোল করে নিচ্ছি। দেখুন সবগুলো এখানে আমার গোল গোল করা হয়ে গেছে, রসগোল্লার মতন আমি করে নিয়েছি। এবারে আমি এই রসগোল্লার যে শেপ দিয়েছি এগুলো সবগুলো সাইডে করে দিচ্ছি, আর একটা আমি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এইভাবে আমি হাত দিয়ে লম্বা করে নেব। দেখুন বেশ অনেকটাই এখান থেকে আমি একদম লম্বা করে নিয়েছি। লম্বা করে নেওয়ার পর এবারে আমি এক পাশ থেকে এইভাবে করে মুড়ে দিব, আর যে এই যে সাইডের অংশটা আছে সেইটাকে আমি এখানে এইভাবে করে চিপে দেব। দেখুন কি সুন্দর হলো। তো বন্ধুরা, একই মতো করে সবগুলো করে নিই, তারপরে দেখাচ্ছি। সবগুলো এখানে একদম ভাজার জন্য ছানা জিলাপি তৈরি হয়ে গেল। এবারে আমি এইগুলো নিয়ে চলে যাচ্ছি চুলার মধ্যে। আমি একটা কড়াই চাপিয়ে এখানে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। জালটাকে জ্বালিয়ে দিয়েছি। তেলটা এখানে গরম হয়ে এলে এখানে আমি একে একে ছানার জিলাপিগুলো ভেজে নেব। গরম হয়ে গেছে, এবারে আমি এখান থেকে তুলে এই কড়াইয়ের মধ্যে ছানার জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন তো বন্ধুরা, এইভাবে আমি দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিই। এখানে আমি অল্প দিয়ে দিচ্ছি ঘিটা দিলে পরে জিলাপিগুলো খেতে আরও ভালো লাগবে, তার জন্য দিয়ে দিলাম। আর দেখুন জিলাপিগুলো কি সুন্দরভাবে ফুলছে। জিলাপিগুলো পাল্টে দিচ্ছি, আর কি সুন্দর দেখতেই পাচ্ছেন ওই পিসটা খুব সুন্দরভাবে লাল। সবগুলো পাল্টানো হয়ে গেছে আর কি সুন্দর কালারটা হয়েছে। তো এইভাবে আমি লাল করে সুন্দর করে ভেজে তুলে নিই। তারপরে ভাজা হয়ে গেছে, এইগুলো আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আরও একটা ব্যাচ হবে, সেটাও আমি একই মতো করে ভেজে তুলে নিচ্ছি। তারপরে দেখানে সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গেল। দেখুন কি সুন্দর হয়েছে। এবারে আমি এইগুলো সাইডে রেখে চিনি শিরাটা করে এরকম একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি, চুলার মধ্যে চাপিয়ে দিলাম। জালটাকে আমি এখনও জ্বালিয়ে দিইনি। আর এখানে নিয়েছি 1 কাপ চিনি ভর্তি করে, চিনিটা দিয়ে দিলাম বাটির মধ্যে। একই কাপের আমি এখানে 1 কাপ দিয়ে, এখানে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি জল। আর এখানে আমি হাফ কাপ নিয়ে নিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এবারে আমি চুলার জালটা জ্বালিয়ে দিলাম। আর নিয়েছি এখানে একটা ছোট এলাচ, মুখটাকে ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে এখানে আমি এলাচটা দিয়ে দিলাম। এবারে আমি চিনির শিরাটা খুব সুন্দর করে এখানে আমি এইভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে শিরাটা তৈরি করে নিচ্ছি। দেখুন এরকম আমি থালার মধ্যে জিলিপিগুলো ভেজে রেখেছি। তো বন্ধুরা, চিনির শিরাটা এখানে ফুটে গেলেই জিলিপিগুলো ভাজা এখানে আমি দিয়ে দিব। প্রায় এখানে চিনিটা অনেকটা গলে এসছে। দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে শিরাটা। এবারে আমি জিলিপিগুলো এখানে দিয়ে দিচ্ছি। চুলার জালটাকে আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর জিলিপিগুলো এই গরম গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। চুলা থেকে বাটিটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই শিরার মধ্যে সবগুলো জিলিপি দিয়ে দিলাম। একটু খুন্তিটা দিয়ে এইভাবে চেপে চেপে বসিয়ে দেব।
এভাবে আমি আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে জিলিপিগুলোতে সেটা কত সুন্দরভাবে ঢুকেছে আর কতটাই নরম তুলতুলে হয়েছে। আমি আধা ঘন্টা পরে চলে এলাম আর দেখুন জিলিপিগুলো কত সুন্দর হয়েছে, একদম পুরো রসটাই টেনে নিয়েছে। রসে তো একদম জিলিপিগুলো টইটম্বু হয়ে গেছে। এবারে আমি এই প্লেটের মধ্যে জিলিপিগুলো তুলে নিচ্ছি। তার জন্য এখানে আমি এই প্লেটটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর একটা চামচ দিয়ে আমি জিলিপিগুলো তুলে নিচ্ছি। তো বন্ধুরা সবগুলো তুলে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা এরকম আমি সবগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আর একটা আমি অন্য প্লেটে নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাবো বলে কেটে। তো দেখুন কতটা একদম নরম তুলতুলে হয়েছে আর একদম রসে টইটম্বু হয়ে আছে। দেখুন ভেতরটাও খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা আজকের আমার এই ছানার জিলাপির ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা করে অবশ্যই লাইক দিবেন, বেশি বেশি করে সবাই শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।